কেয়ারটেকার সরকার এসে বিধান বাতিল করার জন্য উঠে পড়ে লাগলো। 11 সালে পার্লামেন্টে আমাদের সেই পঞ্চদশ সংশোধনী সেটাকে বাতিল করার জন্য তিনি পার্লামেন্টে বিল এনে আলোচনার সুযোগ দিলেন। সাংবাদিক বন্ধুগণ, আইনজ্ঞ, রাজনীতিবিদ, সচেতনরা সাক্ষী আছেন। সেই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের জন্য কি কর্তৃত্ববাদী ভূমিকা ছিল। পার্লামেন্টে একটা কমিটি করা হয়েছিল, পার্লামেন্টারি কমিটি, কেয়ারটেকার সরকারের বিল নিয়ে আলোচনায় যে এটা থাকবে কি থাকবে না। সংসদীয় কমিটি সকলেই একমত হলো, বলল যে না, এই বিধানটা থাকা উচিত, তা না হলে নিরপেক্ষ নির্বাচন হবে না। হাসিনা তার দলের লোকদের উপরে খেপে গেলেন। ওই কমিটিতে আওয়ামী লীগের লোকেরাই সব ছিল। তিনি বললেন না, এটা বাতিল করো। আমি বলেছি বাতিল করতে হবে। উনি পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত মানবেন না। কত বড় কর্তৃত্ববাদী। চলে গেল সেটা সংশোধন করার জন্য আদালতে চলে গেল, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে। বাংলাদেশের আপিল ডিভিশনের প্রভিশন হচ্ছে চিফ জাস্টিস, কোনো বিচারপতি, আপিল ডিভিশনের কোনো বেঞ্চের প্রধান, কনস্টিটিউশনাল কোনো সাংবিধানিক জটিলতা হলে দেশের শীর্ষ আইনজীবীদেরকে নিয়ে অ্যামিকাস কিউরি নিয়োগ করে থাকেন। এই পঞ্চদশ সংশোধনীর বাতিলের প্রশ্নে 9 সদস্যের অ্যামিকাস কিউরি নিয়োগ করে আদালতের পরামর্শ হিসেবে তাদের পরামর্শ চাওয়া হলো। একজন বাদে সকল অ্যামিকাস কিউরি বলল এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকা উচিত। শেখ হাসিনা তখনও রেগে গেলেন। উনি পার্লামেন্ট মানেন না, উনি আদালত মানেন না। উনি আদালতের উপরে বন্দুক রেখে পঞ্চদশ সংশোধনী তিনি বাতিল করে সেখান থেকে কেয়ারটেকার সরকারের বিধান তিনি বাতিল করে দিলেন। 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর এই আদালতে রিট করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ফিরিয়ে আনার জন্য